সুলতান ইবনে আদিলের জানাজার ইমামতি আপনি করলেন। আমরা 12 থেকে 14 জন লোক আমরা এই মুসল্লি হয়েছি, কিন্তু আপনি আস্তে আস্তে তাকবীর দিলেই তো পারতেন। আপনি এত জোরে জোরে তাকবীর দিলেন গো হুজুর, কারণটা কি জানতে চাই। ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও জুনায়েদ বাগদাদি, আল্লাহর বড় ওলি হইছো, এখন পর্যন্ত তোমার কাশফ হলে না। বলেন না সুবহানাল্লাহ। এখন পর্যন্ত তোমার কাশফ খুলে নাই, অন্তর্চক্ষু এখনো খুলে নাই তোমার। তুমি জানো না আমি এত জোরে জোরে তাকবীর কেন দিয়েছি? তুমি মনে করেছো তোমরা 12-13 জন নয়, এখানে 12 লক্ষ আল্লাহর ফেরেশতারা আজকে সুলতান ইবনে আদিলের জানাজায় শরীক হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে এত জোরে জোরে তাকবীর দিতে হয়েছে। কয় লক্ষ? 12 লক্ষ আল্লাহর ফেরেশতারা জানাজার নামাজে শরীক হয়েছে। রাত্রিবেলা দেখে এলাকার মুসল্লিরা আসে নাই, ইমাম সাহেব আসে নাই, এই জন্য আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা এইভাবে রেখে দেন নাই। আল্লাহর প্রকৃত ইমানদার আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, যার কারণে সরাসরি আমার আল্লাহ গায়েব থেকে সাহায্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যখন চলে গেলেন জুনায়েদ বাগদাদি, তখন সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে যাইয়া পোটলাটা দিলেন আর বললেন, ও মা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া দেওয়া হয়েছে। তুমি তো জানো না তোমার স্বামীর কপাল যে কত বড় ভালো। তোমার স্বামীর জানাজার যিনি নামাজ যিনি আদায় করেছেন, ইমামতি করেছেন, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে, যিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার স্বামীর নামাজে জানাজার ইমামতি করেছে। শুধু তাই নয়, এই পোটলাটা আপনাকে দিয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে। বিসমিল্লাহ বলে আপনি এটা থেকে বের করবেন, কোনোদিন উল্টায়া যাবেন না, আর নিচে রাখবেন না, মাটিতে রাখবেন না। আপনার সহ আপনার সন্তানের জীবন চলে যাবে, কোনোদিন ফুরাবে না, কোনোদিন আপনাদের অভাব হবে না। ও সুলতান ইবনে আদিলের স্ত্রী, আমি শুধু একটা প্রশ্নই আপনার কাছে জিজ্ঞাসা করব। আপনার স্বামীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত আয়োজন করলেন, এত সাহায্য করলেন, আপনার স্বামীর আমলটা কি ছিল, কি আমল করতো, এটা আপনার কাছে একটু জানতে চাই। কারণ আমল ছাড়া তো আল্লাহর কাছে কবুলিয়াত হতে পারে না। একজনের সাথে একজনের সম্পর্ক তৈরি হলে তার একটা বিষয় লাগে, কিছু না কিছু তার সাথে গুরুত্বপূর্ণ বিষয়, গোপনীয়তা হোক, যেই কোনো ভাবে তার সাথে একটা সম্পর্ক অবশ্যই হয়েছে। কথা ঠিক না? আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহ তাআলা তার বন্ধু হিসাবে কবুল করে নিয়েছেন, সরাসরি আল্লাহ তাআলা সাহায্য করেছেন। ওই সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়ে বললাম, হুজুর, আমার স্বামী অত্যন্ত গরিব ছিল, আমার স্বামী অত্যন্ত সর্ববিষয়ে, পৃথিবীতে কোনো বাড়ি ঘর ছিল না, জায়গা জমি ছিল না, কিন্তু দৈনন্দিন দিনের বেলা কাঠ বিক্রি করে টাকা পয়সা আনলে আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলতো। আর যদি পাহাড়ের মধ্যে যাইয়া লাকড়ি বা খড়কুটা বা কোনো কিছু কাঠ যদি বিক্রি করতে না পারতো, তাহলে ওই দিন না খাইয়া আল্লাহর উপর ভরসা করিয়া নামাজ রোজা আদায় করিয়া তাসবিহ তাহলিল আদায় করিয়া সন্তানদেরকে নিয়া খালি পেটে ঘুমায়া থাকতাম। কিন্তু কোনো দিন আমার স্বামী বেহালাল হারাম কোনো জিনিস ভক্ষণ করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে আমার স্বামী দৈনন্দিন নামাজ পড়তেন 5 ওয়াক্ত, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। এক নাম্বার কাজ ছিল ওনার এটা রুটিনের মধ্যে। 2 নাম্বার রুটিনের মধ্যে ছিল উনি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতেন সকাল সন্ধ্যা। সুবহানাল্লাহ বলেন। উনি সময় পাইলেই কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়ে বললেন, হুজুর,
আমার স্বামী দ্বিতীয় নাম্বার আমল ছিল দৈনন্দিন কোরআন তেলাওয়াত রুটিনের মধ্যে ছিল। সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতেন। 2 নম্বরে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত এত মধুরভাবে অন্তর্গৃহীত, অন্তর থেকে গভীর আবেগ নিয়ে কোরআন তেলাওয়াত করতেন আল্লাহর কালামে পাক। সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমরা মুসলমান, আমাদের নিজেরাও কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদের সন্তানগুলো কোরআন তেলাওয়াত করতে জানে না। আমাদের সন্তানেরা ইংরেজিতে কথা বলতে পারে, হিন্দিতে কথা বলতে পারে, ইংলিশ মিডিয়ামে পড়ে, বাংলা মিডিয়ামে পড়ে, অথচ আরবি বিষয়টা আমার সন্তানের খবর নাই। কথাটা ঠিক কিনা? যে আরবি ভাষা হলো আমার আল্লাহর, যে আরবি ভাষা হলো জান্নাতের, যে আরবি ভাষা হলো কালামের পাকের, যে আরবি ভাষা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কথাটা ঠিক কিনা? কোরআন কোন ভাষা দিয়ে নাজিল হয়েছে? আওয়াজ দেবেন, কোন ভাষা? আরবি ভাষায় কোরআন নাজিল হইলে আল্লাহ কথা বলছেন কোন ভাষায়? আল্লাহ আরবি ভাষায় কথা বলছেন, কারণ কালামুল্লাহ, আল্লাহর কথা। কথাটা ঠিক কিনা? কোরআন শরীফটা কার ভাষা? আল্লাহর ভাষা যদি হয় তাহলে বলুন তো দেখি আল্লাহ কোন ভাষায় কথা বলে? আরবি ভাষায় কথা বলে। আমরা মুসলমান, কিন্তু আমরা নিজের নামাজ পড়ি ঠিকই, কিন্তু ইমাম সাহেব যদি বাড়ি যায় কয় হুজুর একজন লোক দিয়া যাইয়েন। কয় কেন? কয় আপনি গেলে নামাজ পড়াইব কি? কথাটা ঠিক না বেঠিক? এত মুসল্লি আর বড় বড় লিডার বক্তব্য দিতে পারে, ইমাম সাহেব 2-3 দিনের লাগে বাইরে গেলে নামাজ পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন মুসল্লি নাই। আবার যে বড় বড় হাকনা কথা কয় মসজিদের মধ্যে, ইমাম সাহেবের লগে যেই পাওয়ার দেখায়, কথাটা ঠিক না বেঠিক? মনে হয় যেন হ্যাঁ কুটিপতি, মনে হয় যেন কুটিপতি। ইমাম হচ্ছে নেতা, ইমামের সাথে কথা বলার কোনো সুযোগ আপনার নাই, বেয়াদবি করার কোনো সুযোগ নাই। আপনি যত বড় নেতা খেতা হয়ে যান, কারণ ইমামতি করছেন মুহাম্মাদুর, আওয়াজ দেব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইমামতি করছেন সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, সালফে সালিহিন, যত পীর মাশায়েখ আল্লাহর ওলিরা ছিল তারা ইমামতি করেছেন। এখন ইমামতি করতেছেন ওলামায়ে কেরাম, যারা কোরআনের দ্বারক বাহক। তারা, কথাটা ঠিক না বেঠিক? ইমাম যারা হবে তারা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড। আল্লাহর ঘরের ইমাম হওয়া চারটিখানি ব্যাপার নয়। আপনি জীর্ণ শীর্ণ দেখতে পারেন ইমামকে, সেই ইমামকে কিন্তু আল্লাহর ঘরের ইমাম বানাইয়া আল্লাহ বানাইছে। কথাটা ঠিক না বেঠিক? আপনি কোন ক্ষমতায় ইমাম সাহেবের সাথে বেয়াদবি করেন? কোন পাওয়ারে আপনি ইমাম সাহেবের সাথে পাকনামি করে কথা কন? দুনিয়ার টাকা পয়সা হয়েছে দেখা শিক্ষিত হয়ে গেছেন এই জন্য? আপনি কিসের শিক্ষিত মিয়া? কোরআন শরীফ পড়তে পারেন না। দুনিয়া আল্লাহর জমিন, আকাশের নিচে, জমিনের উপর আপনার চেয়ে মূর্খতার কেহ নাই যে কোরআন শরীফ পড়তে না পারে। আপনি দুনিয়ার শত শিক্ষিত হইলে লাভ হবে কি? ঘোড়ার ডিম। কথা ঠিক না বেটি? এই পড়ার কোনো দাম আছে? 1 থেকে মাস্টার্স পর্যন্ত যত বই আছে, যত আপনাদের গাইড আছে, সব যদি আপনার বাপ্পার কবরের পাশে রাইখা 1 থেকে একবারে মাস্টার্স পর্যন্ত, ডক্টরেট পর্যন্ত যত বই, উকেলাত টুকেলাত, ব্যারিস্টার মেস্টার সব ডিফইরা যদি মুনাজাত দেন, 1 সেকেন্ডের জন্য কবর আযাব মাফ হইবনি? কথা কয় না, হইবনি? কেন হইতো না? এইটার আপনারা দাম দিয়ে কারু ডেলাইতেছে। উচ্চ শিক্ষিত হয়ে গেছেন, আপনার ব্যারিস্টার হয়েছেন, উকিল হয়েছেন, আপনি একের ইংরেজি শিক্ষক, আপনি আপনার সাওয়ার জ্বালা থাহন যায় না, ইমাম সব বার হয়ে যান কালকে প্রত্যেক কিস্তি। কথা ঠিক না বেটি? কিন্তু শুধু সূরা ফাতিহা পাঠ করবেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একবার সূরা ফাতিহা পাঠ করে 3 বার ইখলাস পড়ে যদি সন্তান তার বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, পৃথিবীর কোন মানুষের ভাষ্য নয়। আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে সন্তান দোয়া করার কারণে সাথে সাথে বাবা মায়ের কবর আযাব আল্লাহ ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ? পাওয়ার আছে না নাই? কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? সেই জানাজা আমি পৃথিবীতে আসার সময় যে আজান দিয়েছি ইমাম, জানাজার নামাজের ইমামতি করি ইমাম, এরপরে কোন বিষয়ে দরকার হলে দোয়া করি ইমাম। কথা ঠিক না বেটি? মুসল্লিদের জন্য 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব দোয়া করে। কথা ঠিক না বেটি? জাহান্নাম থেকে নাজাতের জন্য দোয়া করে। আর ওই ইমামের মুসল্লিরা 5 ওয়াক্ত দোকানপাটে গিয়ে ইমামের সমালোচনা করে। কথা ঠিক না বেটি? ইমাম সাহেব করে মুসল্লিগুলোকে দোয়া, আর মুসল্লিরা করে ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা। এই হলো বর্তমান প্রেক্ষাপট পৃথিবীর। কথা ঠিক না বেটি? সাবধান হয়ে যাও মানুষ, সাবধান হয়ে যাও।
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরাম তাবে তাবিঈন আল্লাহর ওলিরা জীবন দিয়ে গেছেন, রক্ত দিয়ে গেছেন বেয়াদবি করার জন্য নয়। কথাটা ঠিক কিনা? সুলতান ইবনে আদিল সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতেন। 2 নাম্বার তার রুটিন ছিল। 3 নম্বরে হলো সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়ে বলল, হুজুর আমার স্বামী কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই, দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ আদায় করত। একটা কথা, একটা মাসআলা জানা রাখবেন, আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আপনি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া আল্লাহর কাছে আমি প্রিয় হতে পারবো না। আল্লাহর ওলি হতে গেলে সর্বপ্রথম আপনাকে তাহাজ্জুদের নামাজে চোখের পানি বালাইতে হবে আল্লাহর দরবারে। বলেন না সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদিল 3 নম্বর রুটিন ছিল দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং কান্নাকাটি করে চোখে